এই দুনিয়া তো পার হয়ে যাবে ভাই, এই দুনিয়া পার হবে, কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমি তোকে অত্যন্ত দরদ করে আদর করে বলছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিস না রে বান্দা, আমার কাছে মুসলমান হয়ে আয়, আমার কাছে ইমানদার হয়ে আয়, আমি তোকে তোর চূড়ান্ত প্রাপ্তি জান্নাত তোর হাতে তুলে দেব। তবে মানুষ তো ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা সুন্দর করে বুঝায় দিচ্ছেন, ছোট্ট একটা সূরা মক্কায় নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম পরস্পর যখন দেখা হতো প্রথম বলতেন আসসালামু ক্বাবলাল কালাম, সালাম আগে দিতেন। প্রথম সাক্ষাতে আমরা কথা বলবো না, সালাম দেব। আসসালামু ক্বাবলাল কালাম, সকল কথার আগে কি দেওয়া? সালাম দেওয়া। আইয়ুল ইসলামি খাইর ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের সবচেয়ে উত্তম কাজ কি রাসূল বললেন? পরস্পরকে খাওয়ানো, একজন আরেকজনকে যে খাওয়াও, এটা অত্যন্ত ইসলামের খুব গুরুত্বপূর্ণ কাজ, খাওয়াবা। কিন্তু আজকে ভালো কিছু না খাওয়ায় পরস্পরে বিড়ি খাওয়ায়। কি খাওয়ায়? বিড়ির গোড়া লাগায়, আরেকজনের গোড়ার সাথে বন্ধুত্ব তৈরি করে। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? উনি জায়েজের চেষ্টায় আছেন, আছে না? আমার বন্ধুগণ, আরেকটা হলো চিনো না চিনো, যদি জানো সে মুসলিম, তাকে সালাম দিয়ে দাও। সালাম দিলে শত্রুতা তৈরি হয় না মুহাব্বত তৈরি হয়? শত্রুতা না মুহাব্বত? মুহাব্বত তৈরি হয়। দুঃখজনক হলো সত্য, আগের চাইতে সালাম কিন্তু এখন কমে গেছে। কিন্তু সালাম দেয় না, স্ট্যাটাস, শুভ সকাল, শুভ সন্ধ্যা, গুড নাইট, গুড মর্নিং, এরকম বলে না? কিন্তু কোনো কথা নাই। মুসলমানের জন্য সবচেয়ে বড় দোয়া হলো সালাম। সালাম আগে দিবা, সমস্ত বরকত নাজিল হয়ে। সালাম কার নাম? সালাম কিন্তু আল্লাহর নাম। কার নাম? আমরা লিখি না অনেকের নাম আব্দুস সালাম, সালামের বান্দা। সালামটা কে? সালাম বর্ষিত হোক তোমার উপরে, যেরকম সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা
وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু صورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি, পাহাড় বেষ্টিত অঞ্চল, সিলেট জেলার জয়ন্তাপুর উপজেলার ২ নং লক্ষ্মীপুর পশ্চিম পাড়া যুব সংগঠন মহল্লাবাসী কর্তৃক আয়োজিত ৫ম বার্ষিকী ওয়াজ মাহফিল ২০২৪ এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব আলহাজ মুফিজুল ইসলাম সাহিব, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আসতে পেরেছি এমন একটি সুন্দর আয়োজনে, কোরআনের এই বৈঠকে, কোরআনের এই মজলিসে সবাইকে আসার সুযোগ পায় না। যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে এমন সুন্দর একটা আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা এবং খুবই গুরুত্বপূর্ণ বান্দার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ করে নাজিল করেছেন। যদিও সূরাটি খুব ছোট, কিন্তু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বান্দার জান্নাতে যাওয়ার জন্য যে গুণগুলো দরকার আল্লাহ তাআলা অল্প কথায় তা তুলে ধরেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই প্রোগ্রামটা খুব অল্প সময়ে একজন র‍্যাব কর্মকর্তা আমার জসিম ভাই, বললাম ভাই আমার তো এবছর সুযোগ নাই, হুজুর আপনি যে সময় পারেন। তাহলে আমি বললাম দিনে করেন। হুজুর দিনে তো আমাদের এলাকায় একটু সমস্যা। তো বললাম আমার তো খুব অল্প সময়ের জন্য হতে পারে, সেটা হলো মাগরিব থেকে এশা হয়তো আমি পারবো। হুজুর আপনি যে সময় পারেন। তো আমি আজকে হয়তো শুরুতেই বলে নিচ্ছি, পরিপূর্ণ হক হয়তো আজকে আমি আদায় করতে পারবো না, কারণ অল্প সময় চাওয়া তো। 1 বছর আগে থেকে আমাদের একটু বললে ভালো হয়। সম্মানিত ভাইয়েরা, তবে যতটুকুন সময় আমি কথা বলবো যদি আমল করা হয়, অনেক সময়। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? বলেন বলেন। ওয়াজ বেশি, আমল তো নাই। আমলের ঝুড়ি ফাঁকা। জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না তো। জান্নাত তো আল্লাহ তাআলা আমাদের জন্যই বানিয়েছেন। জান্নাতে তো মানুষই থাকবে, আবার জাহান্নামেও কিন্তু মানুষ থাকবে, কিন্তু সামনে ওয়া লাগাতে হবে, ওয়া মানুষ। কারা থাকবে? ওয়া মানুষ। আর যারা মানুষ তারা কোথায় থাকবে? জান্নাতে থাকবে। তাহলে আমরা মানুষ হতে চাই ওয়া মানুষ না মানুষ? বলেন কি হতে চাই আমরা? মানুষ। মানুষ কাকে বলে? যে হিংসা করে, মিথ্যা কথা বলে, গীবত করে, ওজনে কম দেয়, ঠকায়, থাপড়ায়, মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, মানুষকে পেছে ফেলে, ওজনে কম দেয়, জমির আইল ঠেলে, মানুষের রাস্তা হাঁটার পথ বন্ধ করে দেয়, খোটা গাড়ে। এগুলো তো আমার দেশে নাই। আসতে বলে আছে না নাই? আছে। তাহলে আমার কি মানুষ না অমানুষ? ঠিক আছে না? এই পৃথিবীতে একজন মানুষ যিনি একটি বারের জন্য মিথ্যা বললেন না, অথচ তিনি দেশ চালালেন, রাষ্ট্র চালালেন, ইমামতি করলেন, বিচার করলেন, যুদ্ধ করলেন, অস্ত্র ধরলেন, হিজরত করলেন, পরিবার গড়লেন, সমাজ গড়লেন, রাষ্ট্র গড়লেন, সব কাজ তিনি করলেন, কিন্তু একটা মিথ্যা বলা লাগলো না। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিথ্যা না বলে কি করা যায় না? যায়। আচ্ছা বলি, আমার দেশে মিথ্যা কথা সবচেয়ে কারা বেশি বলে? মানুষ তো আছে। মানুষের মধ্যে কোন শ্রেণী, কারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে বলেন তো?
বলেন, একটু চিন্তা ফিকির করে বলেন না। হ্যাঁ, হয়নি। সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। মানুষের জীবনে তো দু একটা হতে পারে, হয়। এক্সেপশন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বেশি ওয়াদা ভঙ্গ করে, বেশি মিথ্যা কথা বলে, জনগণকে প্রতারণার শিকার হতে হয়। কারা বলে? হ্যাঁ, এই তো, হ্যাঁ, ওই যে আসছে সচেতন কথা আমার কানে আসছে। একটা কথা আমার কানে কিন্তু আসছে, আপনারা শুনছেন কিনা জানি না। যারা নেতৃত্ব দেবে তাদের উচিত ছিল কথা মিথ্যা বলা না সত্য বলা। আমার রাসূল কি নেতৃত্ব দেননি? মিথ্যা বলেছেন? আর আজকের নেতৃত্বের মূল পুঁজি কি বলা? আজকের নেতৃত্বের মূল পুঁজি কি কথা বলা? মিথ্যা কথা বলা, ঠকানো। মনে করেন মরা মানুষ, আমার মরা দাদি এসে ভোট দিয়ে যায়, বুঝেন না? আছেন এরকম, আছে না নাই বলেন? বিশাল। আমরা প্রতারণা করি, আমরা ঠকাই, আমরা হিংসা করি, তাহলে কি আমরা মানুষ হতে পেরেছি বলেন তো? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। শুধু হারামকে না বলবো আমরা, হারামকে আমি যদি না বলি, আল্লাহ জাহান্নামকে না বলবেন আমার জন্য। আর শুধু হালালকে হাঁ বলবো, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতকে হাঁ বলে দিবেন। আমি হালালকে হাঁ বলবো, আল্লাহ জান্নাতকে হাঁ বলবেন। আমি জাহান্নামকে না, আমি হারাম কাজকে না বলবো, আল্লাহ জাহান্নামকে না বলবেন। আমার কথা কি ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? তাহলে হারামকে আমরা শুধু জীবন থেকে মাইনাস করে ফেলবো। আমার আপনার চাইতে ভালো মানুষ পৃথিবী তার খুঁজে পাওয়া যাবে না। শুধু হারামকে মাইনাস করে ফেলব। হারামের ধারে পাশেও যাব না, ইল্লিগালের ধারে পাশেও যাব না, অবৈধ কাজের ধারে পাশে যাব না, হারাম কাজের দিকে যাব না। মহান রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, হয়তো ছোটখাটো কিছু গুনাহ তুমি করেছ, বড় বড় কবিরা গুনাহগুলো তুমি তোমার জীবন থেকে যদি মাইনাস করে দাও, ছোটখাটো গুনাহ সব আমি আল্লাহ মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমার হাতে দিয়ে দেব। কার কথা? আল্লাহর কথা। কি সুন্দর বাবা 3টা মেয়েকে নিয়ে চলে আসছেন মাহফিলে, আলহামদুলিল্লাহ। বাবা নাকি? বাবা 3টা মেয়ে, ছোট্ট মেয়ে। আমার দিকে তাকান, আপনি বড় দিকে তাকাচ্ছেন কেন? এটাই তো নিয়ম। আমার নবীজির মসজিদ ছিল শিশু দিয়ে ভরা, আর এখনকার মসজিদে শিশু গেলে বুড়া কিছু আছে সব বড় করে। আসতে বলবেন না, আছে না নাই? শিশুরা মসজিদে আসবে, তারা চিৎকার করবে, তারা হাঁটবে, তারা কাতারের সামনে দিয়ে খেলবে, তারা কানবে, হাসবে, হাঁটবে। কোন মুসল্লির কথা বলার কোনো অধিকার নাই। কথা ক্লিয়ার? এই কথাগুলো কিন্তু বলা হয় না। এই বাচ্চাগুলোর টাইম কাটা উচিত মসজিদে। ওরা নিয়ম শিখবে, সময়ের জ্ঞান জানবে। 1:30টায় নামাজ হয়, 4টায় নামাজ হয়, 5:30টায় নামাজ হয়। নেতৃত্ব শিখবে, নামাজ ইমাম একজন পড়ায়, তাকে ফলো করে মুসল্লিরা নামাজ পড়ে। সেই বাচ্চাগুলো আজকে মসজিদে গেলে ওদেরকে আসামি মনে করে মানুষ, কিছু লোক আছে এরকম। এবং ওই বাচ্চাকে যে নিয়ে আসছে তাকে পর্যন্ত বলে, এই বাচ্চাকে নিয়ে আসছো কেন?
আছে না, এরকম আছে না? বাচ্চা কই যাবে? বাচ্চা ভিডিও গেমস খেলবে নাকি? ভিডিও গেমসই তো খেলে। বাচ্চারা কি খেলে? মোবাইল নিয়ে বসে থাকে, মা তো দিয়ে দেয়। বাচ্চার খেলার অন্য কোনো সময় নেই, বাচ্চা খেলবে না কেন? কিন্তু বাচ্চা কি নামাজের দিকে আগ্রহ করার জন্য প্রত্যেক শিশুর জন্য প্রত্যেক বাপ মার দায়িত্ব হলো কোথায় নিয়ে যাওয়া বলেন? মসজিদে নিয়ে যাওয়া। হয়তো ওই ভাইটা ওই বাচ্চা তিনটা না নিয়ে আসলে পরে আমার এই আলোচনাটা হতোই না। মসজিদ ভরে যাবে শিশু দিয়া, শিশু তো মার করে থাকবে, আর কোথাও তার বড় ডিউটি নেই। আর সেকেন্ড ডিউটি হলো আজান যখন হবে সে চলে আসবে মসজিদে, কেউ তাকে সঙ্গে করে নিয়ে আসবে, বড় ভাই ছোট ভাইদেরকে নিয়ে আসবে, ছোট বোনকে নিয়ে আসবে, নামাজগুলো শিখবে। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাবে, হাসির আওয়াজ শুনতে পাওয়া যাবে। মসজিদটা শিশু দিয়ে ভরা থাকবে, কি সুন্দর ফুটফুটে বাচ্চাগুলো ফুল বাগান সাজাবে। সুবহানাল্লাহ। শিশু পার্কে শিশু দিয়ে ভরে যায়, খেলার জায়গায় শিশু দিয়ে ভরে যায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, মসজিদ আজকে শিশু হারা, শিশু নাই। শিশুর বাপই আসে না, শিশু আসবে কেমনে? এখন আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন বলেন। কিছু হইলেই মসজিদ বানায়। একজনকে আমার দাদার জায়গার মসজিদ এটা, বলে তোর দাদার জায়গায় যাব না, আমার দাদার জায়গায় বানাবো। আসে না? নাই। মসজিদকে আবাদ করা সবচেয়ে বড় বিষয়। মসজিদকে সুন্দর করে আবাদ করতে হবে, মুসল্লি বাড়াতে হবে। গ্রামের যিনি মাতব্বর তার দায়িত্ব কিন্তু কম নয়। মাতব্বর যতগুলো দায়িত্ব পালন করবেন, এক নম্বর দায়িত্ব প্রত্যেক মাতব্বরের ওই গ্রামের লিস্ট একটা করে সুন্দর করে বের করা, কারা কারা নামাজি, যাদের উপরে নামাজটা ফরজ, তাদের কানে কানে সংবাদটা বুঝাইয়া দেওয়া, সুন্দর করে তাদেরকে দাওয়াত দেওয়া, সুন্দর করে বুঝানো, সুন্দর করে তাদের পেছনে সময়টা ব্যয় করা। আসল মুসল্লি হলো জোহর নয়, আসল মুসল্লি আসর নয়, আসল মুসল্লি মাগরিবে নয়। আসর মাগরিব এশা, আসর মাগরিব জোহর মুনাফিকরা পড়তে পারে, কিন্তু মুনাফিকরা ফজর আর এশা পড়তে পারে না। গ্রামের সিচুয়েশন কি ফজর নামাজ দেখলেই টের পাওয়া যাবে কোন গ্রামটা আদর্শ গ্রাম। যদি প্রশ্ন করেন আপনি আমাকে, হুজুর বলুন তো আদর্শ গ্রামের পরিচয় কি কি, এক নম্বর পরিচয় হবে একটি মুসলিম আদর্শ গ্রামের পরিচয় হলো ফজর নামাজে মসজিদটা জুমার নামাজের চাইতে বেশি ভরা হয়ে যাবে। ঠিক আছে না? আমার কথা কি মন খারাপ করতেছেন নাকি আপনারা? আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো ফজরের সময় ওই গ্রামের কোনো প্রাপ্তবয়স্ক যাদের উপরে নামাজ ফরজ তারা কখনো বাড়িতে থাকবে না, সব মসজিদের দিকে চলে আসবে। গ্রামের মূল মুরব্বীরা প্ল্যান করবেন যখন কোনো বৈঠকে বসবেন, কোন ছেলেটা নামাজ পড়ে না, কোন যুবকের নামাজের কোনো ধার ধারে না। আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো সেই গ্রামে কোনো নেশা থাকবে না, ঠিক কিনা বলেন? কিন্তু ছেলের বাপ ইয়াবা খায়, ছেলের বাপ ইয়াবা খায়। আমার বন্ধুগণ, যে যে দায়িত্ব পালন করব সেই দায়িত্ব আমরা 16 আনা পালন করব। স্বামী হিসাবে দায়িত্ব স্ত্রীর প্রতি আছে না নাই বলেন? স্ত্রী হিসাবে স্বামীর প্রতি দায়িত্ব আছে না নাই বলেন? বাবা হিসেবে ছেলের উপরে দায়িত্ব আছে না নাই বলেন? প্রত্যেকে প্রত্যেকের জায়গায় দায়িত্বশীল। আমি গোটা রাষ্ট্রের দিকে বাদ দিলাম, দেশের দিকে বাদ দিলাম, কথার কথা বলছি আমি। দায়িত্ব তো সবারই আছে, চিন্তা তো সবার করতে হবে। কিন্তু আমার যে মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির রাষ্ট্রপতিকে, হ্যাঁ, আল্লাহ তো আছে, আমি নিজেই থামে। মাথা থেকে পা পর্যন্ত, এই যে মাথার চুল থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি, এটার তো রাষ্ট্রনায়ক আমি। এটা একটা বিশাল বড় রাষ্ট্র, যার হাত আছে, যার পা আছে, যার চোখ আছে, যার কান আছে। চোখটা চালায় কে? আল্লাহ চালায়।
চোখ দিয়ে দেখেন আপনি, আমরা আল্লাহ চালায়। আল্লাহ তো চালানি, কিন্তু চোখ তো আমি চালাই, ঠিক না? মেয়ের দিকে চায় থাকে কে? আল্লাহ। হ্যাঁ, পরনারীর দিকে চায় থাকে কে? আল্লাহ। রাগ করতেছেন না তো? আমার কথার মধ্যে একটু রসকস কম। রোগী হয়ে ডাক্তারের কাছে যখন যায়, যখন সে অসুস্থ হয়, রোগী যখন ডাক্তারের কাছে অসুস্থ হয়ে যায়, আমার এই অসুখটা হয়েছে, একটু ওষুধ দেন। আমাদের দায়িত্ব হলো সমাজের কি কি রোগগুলো আছে, রোগগুলো আমাদের ধরার দরকার আছে না? আছে। এই জন্য কথাগুলো বলতে হয়। মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা বডি আমার আল্লাহ চালান, ঠিক আছে, কিন্তু চোখতে তো আমি দেখি, কান দিয়ে তো আমি শুনি, অন্তর দিয়ে আমি চিন্তা করি, হাতটা আমি চালাই, পাটা আমি চালাই, আমি চলি, আমি হাঁটি, আমি লেখি, আমি পড়ি, সব কিছু আমি করি। সব বাদ দিয়ে দিলাম। প্রত্যেকটা ব্যক্তি তার বডির উপরে তার নিয়ন্ত্রণ আছে। মাথা থেকে পা পর্যন্ত কোনো বান্দা যদি সে তার নিজের দেহটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, খারাপ কিছু দেখব না, খারাপ কিছু শুনবো না, খারাপ চিন্তা করব না, খারাপ কিছু লিখবো না, মিথ্যা সাক্ষী দেব না, শক্তি আছে থাপ্পড় মারবো না, পা দিয়ে আমি হারাম কোনো কাজে যাব না, পা দিয়ে মসজিদের দিকে চলে যাব। এই যে মাথা থেকে পা পর্যন্ত আমার 3.5 হাত নামক রাষ্ট্র আমি নিজেই সুন্দর করে চালালাম। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দা জান্নাত যাওয়ার জন্য কাউকে লাগবে না, তুই বান্দা নিজেই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের ট্রিটমেন্ট করবে কে? আমি। খারাপ কিছু দেখবো না আমি। কানের ট্রিটমেন্ট করবে কে? আমাকে ট্রিটমেন্ট করতে হবে, কানে খারাপ কিছু শুনবো না। অনেকদিন আগে উত্তরায়, ঢাকা উত্তরে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, সামনে দিকে এক যুবক রাস্তার মাঝখান দিয়ে যায় আর এরকম নড়ে। নড়ে কেন? হর্ন দিচ্ছি, তাও কাম হয় না। দেখি কানের মধ্যে ইয়ারফোন ঢুকেছে। কি ঢুকেছে? ইয়ারফোন। তো বললাম, এই ছেলে তুমি শোনো না। হুজুর, ঝোঁকে ছিলাম। ঝোঁকে? কিসে ছিলাম? ঝোঁকে ছিলাম। আল্লাহ তোমার কানটা যদি না দিতেন, শ্রবণ শক্তি নাই এমন মানুষ দুনিয়াতে আসে না? নাই বলেন। শোনে না, চোখেও দেখে না। আল্লাহ তাআলা আপনার কানটা দিয়েছেন, চোখ দিয়ে চোখটা দিয়েছেন, যা তা শোনা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল আবসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। এই জন্য যা ইচ্ছা তাই করা যাবে না। খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই কথা ভালো বান্দার না শয়তানের? কার কথা? শয়তানের। আমার বন্ধুগণ, এই দুনিয়াতেই অনেক বান্দা অনেক কিছু করতে পারে না। এখানে যারা বসে আছেন, ধরুন সিলেট স্টেডিয়ামে খেলা হবে, আপনি যেতে পারবেন, টিকিট কেটে খেলা দেখতে পারবেন, কিন্তু এই সিলেটের অনেক বাসিন্দা আছে যারা জেলখানায় থাকে, তারা কি খেলা দেখতে পারবে নাকি? পারবে না। কারাগারের কয়েদি দেখতে পারবে না কেন? কারাগারের যে কোড আছে, যে সিস্টেম আছে, যে আইন কানুন আছে, সে আইন কানুনকে ফলো করতে গিয়ে সে যেতে পারবে না। সেও নাগরিক, আপনিও নাগরিক, আপনি যেতে পারছেন, সে যেতে পারতেছে না। এই দুনিয়াতে ইমানদারের জীবনটা হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার। মুমিনদের জন্য কারাগার। জেলখানায় যদি কেউ নেশা করতে নেয়, নেশা করার কোনো হুকুম জেলখানার কোনো জেলার আছে নাকি বলেন? নাই। নির্দিষ্ট কোর্ট সেখানে আছে। দুনিয়ার জেলখানায় যেমন একজন কয়েদি যা ইচ্ছা তাই করতে পারে না, ইমানদারের জীবনে এই দুনিয়া নামক জেলখানায় বান্দা সব কিছু করতে পারবে না। বান্দা হারামকে ছেড়ে দেবে, হালালকে গ্রহণ করবে। জেলখানায় যারা গেছেন তারা বুঝতে পারেন, জেলখানাকে আমি বলি মাদ্রাসা ইউসুফিয়া। মাদ্রাসায় ইউসুফিয়া। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় থেকেছেন, ইউসুফের পাঠশালা।
জেলখানাকে আমি যদি সংশোধনাগার বলি ভুল হবে না। সংশোধনের জায়গা হলো সেখানে, সেই জায়গাটা জেলখানায় গেলে পরে বাস্তবতা কিছু ফিল করা যায়। আমার নবীও জেল খেটেছেন, ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ জেল খাটতে খাটতে জেলখানায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার দেশেও 13টা বছর দিনের কথা বলতে বলতে, 50টা বছর দিনের কথা বলতে বলতে 13 বছর জেল খেটে হাসতে হাসতে জেলখানায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আছে না নাই? এই দুনিয়া তো পার হয়ে যাবে ভাই, এই দুনিয়া পার হবে, কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমি তোকে অত্যন্ত দরদ করে আদর করে বলছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরিস না রে বান্দা, আমার কাছে মুসলমান হয়ে আয়, আমার কাছে ইমানদার হয়ে আয়। আমি তোকে তোর চূড়ান্ত প্রাপ্তি জান্নাত তোর হাতে তুলে দেব। তবে মানুষ তো ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা সুন্দর করে বুঝায় দিচ্ছেন, ছোট্ট একটা সূরা মক্কায় নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম পরস্পর যখন দেখা হতো প্রথম বলতেন আসসালামু ক্বাবলাল কালাম, সালাম আগে দিতেন। প্রথম সাক্ষাতে আমরা কথা বলবো না, সালাম দেব। আসসালামু ক্বাবলাল কালাম, সকল কথার আগে কি দেওয়া? সালাম দেওয়া। আইয়ুল ইসলামি খাইর ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের সবচেয়ে উত্তম কাজ কি রাসূল বললেন? পরস্পরকে খাওয়ানো। একজন আরেকজনকে যে খাওয়াও, এটা অত্যন্ত ইসলামের খুব গুরুত্বপূর্ণ কাজ। খাওয়াবা, কিন্তু আজকে ভালো কিছু না খাওয়ায় পরস্পরে বিড়ি খাওয়ায়। কি খাওয়ায়? বিড়ির গোড়া লাগায়, আরেকজনের গোড়ার সাথে বন্ধুত্ব তৈরি করে। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? উনি জায়েজের চেষ্টায় আছেন। আছে না? আছেন না? আমার বন্ধুগণ, আরেকটা হলো চিনো না চিনো, যদি জানো সে মুসলিম, তাকে সালাম দিয়ে দাও। সালাম দিলে শত্রুতা তৈরি হয় না মুহাব্বত তৈরি হয়? শত্রুতা না মুহাব্বত? মুহাব্বত তৈরি হয়। দুঃখজনক হলো সত্য, আগের চাইতে সালাম কিন্তু এখন কমে গেছে। কিন্তু সালাম দেয় না, স্ট্যাটাস, শুভ সকাল, শুভ সন্ধ্যা, গুড নাইট, গুড মর্নিং, এরকম বলে না? কিন্তু কোনো কথা নাই। মুসলমানের জন্য সবচেয়ে বড় দোয়া হলো সালাম। সালাম আগে দিবা, সমস্ত বরকত নাজিল হয়। সালাম কার নাম? সালাম কিন্তু আল্লাহর নাম। কার নাম? আমরা লিখি না অনেকের নাম আব্দুস সালাম, সালামের বান্দা। সালামটা কে? সালাম বর্ষিত হোক তোমার উপরে, যেরকম সুবহানাল্লাহ। সালাম দেওয়া, যখন দুইজন সাহাবী সালাম দিয়ে শেষ করতেন সালামের কাজ, সঙ্গে সঙ্গে দুজন মিলে এই সূরাটা পড়তেন, একজন আরেকজনকে শোনায় দিতেন। সবাই বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর ওয়াল আসর। সময়ের কসম, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। যে সময়কে দাম দেবে আল্লাহ তাকে দাম দিবেন, যে সময়কে দাম দেবেন আল্লাহ তাকে দাম দিবেন না। সময়ের মালিক কে? সময় আগে সবার জন্য বরাদ্দ করব। কার জন্য? আল্লাহর জন্য সময় বরাদ্দ করব। অনেকে বলে হুজুর নামাজের সময় পাই না, অথচ সময়ের মালিকটা হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহর জন্য সময় সে বের করতে পারে না। আল্লাহ সময়ের কসম খাচ্ছেন, কালের কসম খাচ্ছেন, ওয়াল আসর, সময়ের কসম। এরপরে বলছেন, জোর তাকিদ দিয়ে তিনি বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ক্ষতির মধ্যে মানুষ আছে। মানুষের বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় কথা বলেছেন। খুলিকাল ইনসানু হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআ ইন্নাল ইনসানা লাকাফুর। বিভিন্ন জায়গায় বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে মানুষের পরিচয় তুলে ধরেছেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে ইল্লা,
তারা ছাড়া যাদের মধ্যে 4টা গুণ, তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি খুব শর্ট সময় পেয়েছি তো, এই জন্য আমাকে শর্ট একটা প্যাকেজে কথা বলতে হচ্ছে। ধরুন কালকে ঈদের দিন, আপনি ঈদের জামাতে যাবেন, শার্ট পরে যাবে না পাঞ্জাবি পরে যেতে হয়? অন্তত ঈদের দিন তো গেলে কেউ শার্ট পরে যায় না, যে লম্বা কাপড় পরে। কালকে ঈদ, তার পাঞ্জাবি নাই। এখন পাঞ্জাবিকে কোনো টেইলার্স বানায় দেবে? দেবে না। কিন্তু কোনো টেইলার কিন্তু এটা দেবে না। তখন কি করে? সে চলে যায় মার্কেটে, যায় রেডিমেড একখান নিয়ে এসে কামটা সারে। তো ঠিক তেমনই হঠাৎ আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাকে তো আসতে হবে। এই মাহফিলটার নাম দিয়েছে আমি রেডিমেড মাহফিল। আলহামদুলিল্লাহ, আমি আসছি। আমি অল্প সময়ে যেটা আমি বোঝাতে চাই, যদি কোনো বান্দা আমার আজকের এই কথাগুলো, আল্লাহরই কথা, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যদি কেউ ফলো করে, জান্নাতে যেতে কোনো বাধা হবে না। এমন সূরা আমি ধরছি। এটা একটা পরিপূর্ণ সূরা। এটা এত পরিপূর্ণ সূরা, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে যা বলে দিয়েছেন, এর চাইতে বিশাল বড় সূরা, এত বড় সারমর্ম হয়তো ওই সূরার নাই। আছে না? এরকম বহু সূরা আছে। আল্লাহ তাআলা এটাকে খুব সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, শুধু 4টা আমল করবা, তুমি ক্ষতির মধ্যে যাবা না। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 4টা দিক যার মধ্যে থাকবে, সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এই সূরাটা এত দামি সূরা, ধরুন সহজেই বোঝানোর জন্য বলতে চাচ্ছি, যদি বরপক্ষ বিয়ে করার জন্য কোন পক্ষের বাড়িতে যায়, খালি হাতে যায় না, ব্যাগ নিয়ে যায়, এরকম সুটকেস নিয়ে যায়, তাই না? ভরা নিয়ে যায়। সেখানে কাপড় চোপড় থাকে, কসমেটিক্স থাকে, কিছু গোল্ড থাকে, থাকে না? কিছু অর্নামেন্টস নেয়। তো সবকিছু নিয়ে গেছে কোন পক্ষের বাড়িতে। ব্যাগটা জমা দেওয়ার পর ব্যাগ থেকে একটা স্বর্ণের গলার একটা হার, পেটার চেন বের করে দেখে, খুবই সুন্দর। তো মেয়ে পক্ষের লোকেরা বলছে সে বড় পক্ষকে, তোমার এত সুন্দর একটা গলার চেনটা আনছো, খুবই সুন্দর হয়েছে, তো এই আর কিছু না নিয়ে আসলেও হতো, এটা দিয়ে আমরা খুশি। এর মানে কি কাপড় চোপড় দরকার নাই নাকি? আসতে কয় কাপড় চোপড় দরকার আছে না নাই? আচ্ছা, আমি কিন্তু আবার এটা বলতেছি না যে গোটা কোরআন বাদ দিয়ে শুধু সূরা আসর পড়লে সব হয়ে যাবে, তা না। কিন্তু এটার গুরুত্ব বোঝাচ্ছি, এটা যদি কেউ আমল করে জান্নাতে যাওয়ার জন্য এটাই এনাফ। যেরকম সুবহানাল্লাহ। 4টা গুণ আমরা অর্জন শিখবো। আমরা 4টা গুণ আমরা শিখে যাব। খুব সময় কম, একটু কান লাগাবেন। নাম্বার 1 হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো যারা ঈমান আনবে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নবী মানলাম না, হবে? নবী মানলাম, কিতাব মানলাম না। কিতাব মানলাম, ফেরেশতা মানলাম না। ফেরেশতা মানলাম, আমি আখিরাত মানলাম না। হবে? হবে? হবে না। তাহলে ঈমান বোঝা গেল। শুধু আল্লাহ রাসূলকে মানলেই হবে না, যা বলেছেন আল্লাহ সব মানতে হবে। আল্লাহকে ইহুদিরাও মানে, কিন্তু ইহুদিরা মানে হলো উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে। নাসরা আল্লাহকে মানে, ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, ঈসা হলো আল্লাহর ছেলে। ওই মানার কোনো দাম নাই। শিরকের মধ্য দিয়ে তারা আল্লাহকে বিশ্বাস করে নিচ্ছে, সেই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এখানে ঈমান আনা মানে ঈমানের যতগুলো গুণগত দিক আছে, সমস্ত গুণগত দিক তার মধ্যে থাকার দরকার আছে না নাই? আছে। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, ঈমান কমপ্লিট করতে হবে। ঈমান যদি কমপ্লিট না হয় কোনো লাভ নাই। কিন্তু আমার দেশের বহু লোকের নামই আছে ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো
খোকা মিয়া, বয়স হলো 90 বছর। খোকা মিয়া, নাম হলো বাদশা মিয়া, কিন্তু ভিক্ষা করে বেড়ায়, নাম হচ্ছে বাদশা মিয়া। নাম দিয়ে তো কোনো কাজ হবে না, গুণ থাকতে হবে। গুণ আছে যার, ইমানের দাম আছে। গুণ ছাড়া ইমানের কোনো দাম নাই। গুণ সহ অর্জন করতে হবে। ইমানদার কি নামাজি হবে না বেনামাজি হবে? আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কি? ছেড়ে দেওয়া। আজকে আমার দেশে সবচেয়ে বড় অপরাধ কি হয়? আমাদের সবচেয়ে বড় অপরাধ কি করে মানুষ বলেন? নামাজ ছেড়ে দেয়। কেউ কিছু কয়? কেউ কিছু কয়? আর মাথায় টুপি দিলে আর মুখে দাঁড়িয়ে রাখলে সন্দেহ করে এটা জঙ্গি। বুঝলেন না? কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া। এই দেশ ৭১ স্বাধীন হলো, 2024 সাল আজকে। 90% মুসলমানের দেশ। কি নেতৃত্ব আমরা পেলাম যে নেতাগুলো নামাজের কথা বলে না? ঠিক কিনা? ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আফসোস, যে নেতা আমাকে জান্নাতের কথা বলতে পারে না, যে নেতা আমাকে ইমানের কথা বলতে পারে না, যে নেতা আমাকে জান্নাতের পথ দেখাতে পারে না, সেই নেতা আমার নেতা হতে পারে না। যুবক, ভুল করবা না, ভুল রাস্তায় পা দিবা না। তোমার হাতে যে মাদক তুলে দেবে, তোমার হাতে যে জেনার জন্য নারী তুলে দেবে, তোমার হাতে যে নেতা তোমার চরিত্র ধ্বংস করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য তোমাকে কাজ করতে বলবে, ওই নেতৃত্ব মানা যাবে না। আমি খুব খুশি আজকের মাহফিলে যুবকরা বেশি। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজ থেকে 10 বছর আগে এই মাহফিলের চিত্র এমন ছিল না। মাহফিলে বয়স্ক মানুষ বেশি আসতো, কিন্তু এখনকার মাহফিলগুলোতে যুবকদের অবস্থানটা বেশি। এটা বাতিলদের চোখে খুব খারাপ লাগতেছে, ওরা সহ্য করতে পারতেছে না। এই দেশ আগামীর হলো বাংলাদেশ, হবে ইসলামের বাংলাদেশ। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। শুধু এখন দরকার হলো হুজুরদের একটু এক হওয়া, বুঝলেন? এই ঘুতাঘুতি তো কাম সারতেছে। হ্যাঁ, আমরা বুঝি না তা না, বুঝি। আমার বুকটা ফেটে যায় জানেন। জাতি আজকে সৎ নেতৃত্বের মহা সংকটে, এই জাতি সৎ নেতৃত্বের সংকটে আছে। এই দেশে কোনো সংকট নাই। কে বলছে? আমার দেশের খাদ্য, সম্পদ, কোনো কিছুতেই ঘাটতি নাই। কিন্তু ঘাটতি হয় কেন জানেন? তলা নাই। কি নাই? তলা নাই, খালি পাচার হয়। প্রবাস থেকে প্রবাসীরা টাকা পাঠায়, এদিকে প্রবাসী তো অশিক্ষিত, গার্মেন্টস শ্রমিক অশিক্ষিত, এদেশের কৃষকরা অশিক্ষিত। এই অশিক্ষিত লোকগুলো দেশগুলোকে এগিয়ে নিয়ে যায়, আর শিক্ষিত কলম চোরেরা দেশ থেকে টাকা পাচার করে বাইরে পাঠায় দেয়। কষ্ট পাচ্ছেন? আমার ওয়াজ কিন্তু এইরকমই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে ইমানদার সৎ কথা বলতে পারে না, যে ইমান হক কথা বলতে পারে না, যে ইমানদার, সে ব্যক্তির ইমান এখন আনা হয় নাই। ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? আমার ইমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর। একটু কান লাগান। চলো তো যাবো, আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু আজকে আমি যদি এখানে কোনো কথা আড়াল করে যাই, আপনি আমাকে হাসরের দিন মামলা দিবেন। আমি ওই দিন মামলা খেতে পারবো না। একটু দোয়া করেন আলেমদের জন্য। আল্লাহ যেন আলেমদের মধ্যে যে প্রাচীর হয়ে আছে কিছু, এই প্রাচীরের পেছনে কিন্তু ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করতেছে, এই প্রাচীরকে মজবুত রাখার জন্য। আল্লাহ যেন আলেমদের মাঝে যে একটা বিরোধের প্রাচীর, এই বিরোধের সমস্ত প্রাচীর ভেঙ্গে যেন আলেমরা এক প্ল্যাটফর্মে এসে জাতির রাহবার, জাতির নেতৃত্বের হাল যেন ধরতে পারে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কোনো কওমই বুঝি না, কোনো আলিয়া বুঝি না,
কোনো খানকা বুঝি না, কোনো দরবার বুঝি না, হানাফি বুঝি না, আহলে হাদিস বুঝি না, মুজাদ্দিদি বুঝি না, দরবার বুঝি না। আমরা বুঝি আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা হলাম মুসলমান, মুসলমান, মুসলমান। কে লম্বা টুপি, কে গোল টুপি, কে নূর আর কে মাটি, কে আহলে হাদিস, কে নাভিতে হাত বাঁধে আর কে বুকে হাত বাঁধে, এগুলো দেখার সময় এখন নাই। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে টার্গেট করেছে, বাইতুল আকসাকে তারা অবরুদ্ধ করে রেখেছে, আর আমরা কিলেকিলিতে ব্যস্ত হয়ে পড়ছি। সম্মানিত ভাইয়েরা, একজন কয় নাভিতে হাত বাঁধা যাবে না, আরেকজন কয় বুকে হাত বাঁধা যাবে না। এক সলিমুদ্দিন নামাজে দাঁড়ায় দেখে যে হাত বাঁধবো কই, আল্লাহু আকবার কপালে, কই নিছে কপালে। আজকে আমার আবেগ থেকে আমার কথাগুলো কিছু বের হচ্ছে। আমাদের কারণে না জানে আল্লাহ তাআলা পাকড়াও করেন কিনা। আল্লাহ আমাদের সবাইকে তুমি আল্লাহ দিন বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। উম্মার দরদ সৃষ্টি করে দাও আলেমদের মাঝে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলেমরা শুধু মসজিদে থাকবে না, আলেমরা শুধু খানকায় থাকবে না, আলেমরা শুধু নামাজের নেতৃত্ব দেবে না। ফেরাউনের ঘরে কে? আসিয়া। ঈমান আছে না নাই? আর মুসলমানের ঘরে আজকে মহিলা আসিয়া, ঈমান নাই, খালি মার্কেটে দৌড়ায়। আছে না নাই? আছে না নাই? স্বামীকে ধমক মেরে কয়, তুমি কি মার্কেট বুঝো? শাড়ির দাম 300 দিয়ে আসো 700 টাকা, থোক, তুমি সংসার শেষ করে ফেলবা। ঢং ঢং করে 3 পিস পয়রা চুলখান ছেড়ে দিয়ে দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠায় দিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। পর্দা নাই। বন্ধু আসে বন্ধুর বাড়িতে, বন্ধু বলে তার বউকে, যা দরজা খোল, আমার বন্ধু আসছে। এটা কি বন্ধুর চরিত্র? স্বামীর চরিত্র এমন হবে? বন্ধুর দরজা খোলার জন্য বন্ধু আগায় যাবে না বউ আগায় যাবে? বন্ধু। সব এলোমেলো আজকে। আমার বন্ধুগণ, একটু কান লাগান। ফেরাউনের ঘরে আসিয়া থেকে আসিয়া ইমানটাকে টিকে রাখলেন। আজকে মুসলিমের ঘরে মেয়েরা থেকে ইসলামটাকে টিকে রাখতে পারে না। ইমান তো খুব মজবুত জিনিস, ইমান সস্তা জিনিস নয়, ইমানটাকে টিকে রাখতে হবে। আসিল সালাতু সালাম শেষ পর্যন্ত ইমানের মাঠে হেরে গেছেন না টিকে গেছেন? টিকে গেছেন। এমনি আল্লাহ তাআলা আসিয়ার নামটা কোরআনে কোট করেননি, সূরা তাহরিম সাক্ষী হয়ে আছে। কিয়ামত পর্যন্ত মানুষ এই আসিয়ার ইতিহাসগুলো জানবে। আল্লাহ তাআলা আসিয়াকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন যে আসিয়ার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার দোয়া? আসিয়ার দোয়া। আসিয়ার দোয়া আল্লাহ তাআলা কোরআনে এটাকে উঠায় দিয়েছেন। লোকমানকে আল্লাহ তাআলা কেন কবুল করেছেন? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ, আমি হেরে যাব 50 বছর পরে, আপনি আমাকে পাবেন না। হেরে যাব, ভুলে যাবে মানুষ, না আমার গন্ধ থাকবে না। আব্দুল্লাহ আমিন মারা গেছে, কয়দিন মনে রাখবে মানুষ। কিন্তু লোকমান কি ওয়াজ করেছেন, কেমন বাপ ছিলেন যে ওয়াজটা করেছেন। ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বলছেন, ওরে লোকমান, আমি তোর ওয়াজ এত সুন্দর করে কবুল করে নিলাম, তোর ওয়াজটা হুবহু কোরআনে আমি আল্লাহ তাআলা তুলে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা লোকমান আছে না? লোকমানের ওয়াজ, লোকমানের সূরা লোকমানের ওয়াজ, সন্তানদেরকে তিনি ওয়াজ করেছেন। ওয়াজ মূলত সন্তানদের সামনে তো করতে হবে। প্রত্যেক বাপ যদি সন্তানকে ওয়াজ করতো, আজকে সন্তানদের এগুলো খারাপ হয়? আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত কি করলেন? ইমানটাকে টিকে রাখলেন। ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। আসিয়া বলছেন, স্বামী আমার শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা। ফেরাউন সঙ্গে সঙ্গে বলছে, আসিয়া এত বড় বেঈমান তুমি। দেখেন বেঈমান কি করে, ও নিজেই তো বেঈমান। তুমি এত বড় বেঈমান, আমার সঙ্গে তুমি এরকম 2 নাম্বারই করলে। আসিয়া বলছেন, না রে স্বামী, আমি তো সত্য পেয়েছি। মুসা সত্য, মুসার দিন সত্য, তাওরাত সত্য। ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমি সব জানি, মুসাও সত্য, মুসার আল্লাহও সত্য,
এবার আসিয়া বলছেন, স্বামী আপনি সব বোঝেন তো মানেন না কেন? ফেরাউন কয় চেয়ার। কি আস্তে কি? এই চেয়ারে টিকে থাকার জন্য এখন এরকম ফেরাউন মার্কা লোক আছে না নাই? আছে না নাই? সব বোঝে, কিন্তু বোঝে না, বোঝে। ফেরাউন শেষ পর্যন্ত বলে ফেললো, আসিয়া শোনো, আমার পরিবারটা টিকে রাখো, তুমি আমার বউ, তুমি হলে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। এই ইজিপ্টের, এই মিশরের তুমি হলে ফার্স্ট লেডি। তুমি যদি আমার অবাধ্য হও, আমার মান সম্মান থাকে কোথায়? এবার আসিয়া বলছেন, শোনেন আমার স্বামী, ইমানের সঙ্গে কোনো আপোষ নাই, ইমানের সঙ্গে কোনো কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। জোরে বলি আল্লাহু আকবার। স্বামী, ছেলে, সন্তান, সম্পদ, বাড়ি ঘর সব কিছুর চাইতে বেশি প্রিয় হতে হবে কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আসসালাতু ওয়াসসালাম চূড়ান্ত রায় যখন দিয়ে ফেললেন, ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো তোমাকে মেরে ফেলবো আমি? আসিয়া বলছেন, নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। চিন্তা করেন, আরে আমার দেশে এমনও পরিবার আছে, একই বাবার 4 সন্তান, 4টা ভাই, 4 দল করে। কি সুবিধা দেখেন, 4 ভাই, তাহলে দেশে তো আর কোনো দল থাকলো না, সব দল ওই পরিবার করে। যে দল ক্ষমতায় আসে, বাকি 3 ভাই কয় তুই 5 বছর চালা, এরপর আমরা তোরে চালাবো, যা। আছে না নাই বলেন? এরপরে হজ 3 বার করে আসা, কয় আমি তো হাজি। এত সস্তা জান্নাত না, এত সস্তায় জান্নাত পাওয়া যাবে না। আসিয়া বলেন তো, একটা দেশের রাষ্ট্রপ্রধানের বউয়ের দাম বেশি না রাষ্ট্রপ্রধানের দাম বেশি? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে রকম আরেকজন কইছে বউ, ওই বউ। বউ কিন্তু কোন অংশ কম না। মিসেস বউ কি কম? মিসেস চেয়ারম্যান কি কম? বইয়ের কথা শোনো না কে বলেন? সবাই শোনে। চেয়ারম্যানকেও শুনতে হয়, হুজুরকেও শুনতে হয়। ওয়াস্টস করে মানুষ সবাই বুজুর্গ ভাবে, কিন্তু বইয়ের কাছে বুজুর্গিগিরি করা কঠিন। তোমার বুজুর্গ, আমি জানি তুমি কয় নাম্বার হুজুর, বোঝেন না? এটা হচ্ছে বউ। বইয়ের কথা সবাই শোনে। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। সারাদিন সব আসতেছে, শুধু বইয়ের কথা শোনা মানুষ, একটা করে ডিম নিয়ে যাচ্ছে। সন্ধ্যার আগ দিয়ে এক যুবক এসে বলে, হুজুর জীবনে, রাজামশাই আমি জীবনে কোনোদিন বইয়ের কথা শুনে নেই। যা, তাহলে আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে যা। কালো একখান ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলে, এত বড় ঘোড়া তুমি পাইলা কই? কে উপহার পাইছে? কেন? রাজা আমারে দিছে। উপহারের ঘোড়া আবার কালো ঘোড়া আনছো কেন? এটা কোনো ঘোড়ার কালার হলো? যাও পাল্টা লাল ঘোড়া নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। বুঝতেছেন কি? চলে গেছে। আবার গিয়ে বলতে, রাজা মশাই ঘোড়া তো হয় নাই, ঘোড়া পাল্টাতে হবে কেন? কে কালো ঘোড়া তো পছন্দ না, লাল ঘোড়া। কে তোর এই পরামর্শ দিল? কে বউ আমার শিখায় দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যায়। সন্ধ্যার পরে রাজা রানীর সামনে দাঁড়ায় আছে। রানী কয়, রাজা মশাই পাইছেন কি? পাইছেন? এরকম লোক পাইছেন যে বইয়ের কথা শোনে না? কে পাইছেন? আমি একটা তাও দেখি বইয়ের কথা শোনে। রানী বলছে, রাজা মশাই শোনেন, এতটুকুন ঠকান ভালো না। যারা বইয়ের কথা শুনে তাদেরকে অন্তত ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেন। একজনের ঘোড়া দিবেন, আরেকজনকে ডিম দিবেন, এটা হলো 5 কেজি করে। আচ্ছা ঠিক আছে। পরের দিন মন্ত্রী বৈঠকে বলতেছে, শোনো, ওই যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী বলেন, রাজামশাই এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমার শিখায় দিল। কথা বোঝেন না? রাজাও কার কথা শোনে? বউ কিন্তু গুরুত্বপূর্ণ একটা পথ। আসিয়া ফেরাউনের মতো একজন ব্যক্তির স্ত্রী হয়েও, নাগরিক সর্বোচ্চ সুবিধা পেয়েও সব কিছুকে মাইনাস করলেন। পরিবার ধ্বংস হলো, সংসার গেল, সামাজিক মর্যাদা চলে গেল, দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধা
বাদ দিলেন, সামান্য দলীয় পদ রক্ষা করার জন্য ইমান বেঁচে খাওয়া লোক আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আর আসিয়া কি করলেন? সব দিলেন, ইমান কি করলেন? ঠিক রাখলেন, ইমানটাকে টিকে রাখলেন। শেষ পর্যন্ত কি হলো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়া বলে ফেললো, ফেরাউন, আসিয়া তোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। জাল্লাদকে ডাকা হলো, অনেক লম্বা তাফসীর। জাল্লাদকে ডাকা হলো, 2 হাত 2 পা বেঁধে ফেলা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে করাত নিয়ে এসে হাজির করা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় 2টা হাত উঁচু করে বলতেছে, আল্লাহ মালিক, আমার তো কেউ নাই তুমি ছাড়া। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায়া দাও, ইনদাকা তোমার কাছে, তোমার মানে কে? ইনদাকা তোমার কাছে। মুরব্বি এখানে বসে আছেন, ইনদি আমার কাছে, ইনদি আমার কাছে, ইনদাকা তোমার কাছে। আল্লাহ তাআলা কি রক্ষা করে বলছেন, আল্লাহ আমি তোমার কাছে, আমি চাচ্ছি তুমি আমার জন্য বানায়া দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, কিন্তু সেই জান্নাত আমি চাই যে জান্নাতের ঘরটা হবে তোমার ঘরের দেওয়ালের সাথে। আল্লাহ তুমি আমাকে কেমন একটা ঘর দিবা, আমি বড় জান্নাত চাই না, বুয়ুতান বলা হলো না, বাইতান ফিল জান্নাহ, একটা ঘর তুমি আমাকে দিবা তোমার ঘরের সাথে। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, ফিরাউনের অকর্ম থেকে তুমি আমাকে বাঁচাও, দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। আল্লাহ বলেন, আসিয়া আমি তোর দোয়া কবুল করলাম। শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু বাতিলদের সামনে মাথা নত করেন নাই। যেরকম সুবহানাল্লাহ। ঈমান 1 নম্বর কি? ঈমান। ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে সালিহাতের কথা বলেছেন। সূরা কাহাফ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান আছে, আমল নেই, কাজ হবে না। আমল আছে, ঈমান নেই, তাও কাজ হবে না। আমেরিকার সবচেয়ে বড় ধনীদের তালিকার ধনী বিল গেটস, সমস্ত সম্পত্তির বিশাল অংশ সে দান করেছে, সে তার দান কোনো কাজে আসবে না, কারণ তার কি নাই? ঈমান নাই। ঈমান আছে, আমল নাই, হবে না। আমল আছে, ঈমান নাই, হবে না। দুটাই লাগবে। কে বলছেন? এরপরে বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরে হকের দাওয়াত দেবে, হকের পক্ষে কথা বলবে, হকের দাওয়াত যারা দেবে, হক মানে হলো ইসলাম, হক মানে দিন, দিনের কথা যারা বলবে, সত্যের কথা যারা বলবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এই দিন হকের দাওয়াত দিতে গিয়ে পরস্পরে তোমরা ধৈর্যের পরিচয় দিবা, সবর ধরবা, ধৈর্যশীল। এই পৃথিবীতেও কেউ বিজয়ী হতে হলে ধৈর্যের দরকার। জান্নাত পেতে হলেও কি দরকার বলেন? ধৈর্যের দরকার। পরিবার গড়তে হলেও ধৈর্যের দরকার। যে স্বামী বেশি ক্ষেপে তার সংসার হয় নাকি? হয় না তো। যে স্বামী বেশি ক্ষিপ্র মেজাজ, বউ তো মনে মনে করে এটা মরবে কোন দিন। ধৈর্যের দরকার। এই 4টা কাজ, ঈমান, আমলে সালেহ, হকের দাওয়াত, ধৈর্যের উপরে টিকে থাকা, এই 4টা কাজ যদি কোনো বান্দা করে, আল্লাহ নিজে বলছেন এই সমস্ত বান্দাগুলো কখনো ক্ষতির সম্মুখীন হবে না, এই বান্দাগুলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতের ব্যাখ্যা হলো সূরা কাহাফ। ঠিক আছে না? সূরা কাহাফের ওই আয়াতটা প্রমাণ করছে এই 2টা কাজ করলে আল্লাহ 1 নাম্বার জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেমন একটি কিতাবের নাম, একটা আয়াতের ব্যাখ্যার একটা আয়াতে আছে না নাই বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমটা কি? সূরা ইয়াসিনে চলে যান, ওয়া আন ইয়াবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। এই 4টা কাজ আমরা শিখব। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি না? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন।